বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজ জৈব রসায়নের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা জানো জৈব যৌগ থেকে অনেকগুলি এমসিকিউ আসে। সেজন্যই আসলে এই এমসিকিউগুলো যদি আলোচনা সঠিকভাবে তোমরা শোনো এবং প্রত্যেকটা এমসিকিউ যদি সঠিকভাবে এক্সারসাইজ করো, তাহলে জৈব রসায়নের এমসিকিউ সম্পর্কিত যত প্রবলেম রয়েছে সেসব সম্পর্কিত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। জৈব রসায়নের এমসিকিউ এর আজকের প্রথম পর্ব। এই প্রথম পর্বের আলোচনায় সাধারণ আলোচনা হিসাবে থাকবে শ্রেণীবিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক এবং জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণের জন্য আমরা বিভিন্ন রকমের পন্থা পেয়ে থাকি। সেই নামকরণের জন্য আমরা আলাদাভাবে ক্লাস নিব এবং পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন রকমের টপিকসগুলো এর আগেও দেয়া রয়েছে। সেই ভিডিওগুলো তোমরা ফার্স্ট টু লাস্ট দেখে আসবে, তাহলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সাধারণ আলোচনা সম্পর্কিত অংশে আমরা জৈব যৌগের উৎপত্তি জানব, কিভাবে জৈব যৌগ সৃষ্টি হয়েছে এবং জৈব যৌগের কে আবিষ্কার করেন এবং জৈব যৌগের বিস্তারিত আলোচনা। আমাদের এমসিকিউ এর জন্য যতটুকু প্রয়োজন সেই অংশটুকু আমরা আলোচনা করছি। সাধারণ আলোচনায় কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয় এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে অজৈব যৌগের নামকরণ করা হয়ে থাকে। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ এবং প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে, তাই পরীক্ষাগারে জৈব যৌগসমূহ প্রস্তুত করা সম্ভব নয়। এই মতবাদ বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ নামে পরিচিত। জার্মান মেডিকেল ছাত্র ফ্রেডরিক ওহলার গবেষণাগারে আকস্মিকভাবে ইউরিয়া তৈরি করেন 1828 সালে। বিজ্ঞানী ওহলার নিম্নরূপ বিক্রিয়ার সাহায্যে ইউরিয়া প্রস্তুত করেন। এখানে আমরা দুইটা বিক্রিয়া দিয়েছি, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডকে লেড সায়ানাইড সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়াম সায়ানাইড এবং লেড ক্লোরাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি আমরা উত্তপ্ত করি এবং পুনর্বিন্যাসের মাধ্যমে সে ইউরিয়া উৎপন্ন করে। এভাবে বিজ্ঞানী ওহলার মানে ফ্রেডরিক ওহলার নিম্নলিখিত বিক্রিয়ার সাহায্যে ইউরিয়া প্রস্তুত করেন। আশা করি তোমরা এই বিক্রিয়াটা ভালোভাবে দেখবে। আধুনিক জৈব রসায়নের জনক বলা হয় ফ্রেডরিক ওহলারকে। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় আঙ্গুর ফলে। আঙ্গুর ফল থেকে টার্টারিক অ্যাসিড উৎপন্ন করেন বিজ্ঞানী শিলে। আপেল থেকে পাওয়া যায় মেলিক অ্যাসিড। সর্বপ্রথম ইউরিয়া আবিষ্কার করা হয় মূত্র থেকে। প্রাণশক্তির মতবাদকে ভুল প্রমাণিত করেন ফ্রেডরিক ওহলার। অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন আমরা উত্তপ্ত করব তখন ইউরিয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি হলো একটা সমানুকরণ বিক্রিয়া এবং উৎপাদ যৌগটি হলো ইউরিয়া। এখানে অবশ্যই এই এমসিকিউটা খুব যত্ন সহকারে আমরা দেখব, কারণ এটা অনেকবার পরীক্ষায় আসছে যে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন উত্তপ্ত করা হয় তাহলে ইউরিয়া যে উৎপন্ন হবে সেই বিক্রিয়াটা আসলে কোন ধরনের। বিক্রিয়াটা হলো সমানুকরণ বিক্রিয়া। অস্থি থেকে প্রাপ্ত জৈব যৌগ হলো কুইনোলিন। এটাও খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া বিরোধী যৌগ হলো ক্লোরোজাইনিনল বা ডেটল নামে পরিচিত। যে কোনো যৌগ মানে হচ্ছে জৈব এবং অজৈব অণুসমূহের ক্ষেত্রবিশেষে গতি থাকে চলমান, কম্পন এবং ঘূর্ণন গতি। এই তিন ধরনের ঘূর্ণন গতি থাকে। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ অনেকগুলো রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের 5টি কারণ: কেটেনেশন, কার্বন কার্বন বন্ধন শক্তি, সমানুতা, সংকরণ বন্ধন গঠন, কার্বনের চতুর্যোজ্যতা। এই 5টি কারণের জন্য পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও অধিক। ল্যাটিন কেটেনা শব্দের অর্থ হলো শিকল। কেটেনেশন বলতে আমরা কি বুঝি? কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাই হচ্ছে কেটেনেশন। কেটেনেশনের একটি বিশেষ উদাহরণ হলো ফুলারিন্স। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কেটেনেশনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ফুলারিন্স। কার্বনের রূপভেদসমূহের অণুতে
30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এদের মধ্যে কার্বন 32, কার্বন 50, কার্বন 60, কার্বন 70 এর নামকরণ হলো ফুলারিনস। অনেক সময় এগুলোর মধ্যে কোনটা ফুলারিন নামে পরিচিত, প্রকৃতপক্ষে হলো কার্বন 60। এই এর আণবিক গঠন বিখ্যাত স্থপতি বুকমিনস্টার ফুলার নির্মিত ও ভৌগোলিক গম্বুজের মতো দেখায়। এটি বাকিবল নামেও পরিচিত। এর আণবিক ভর হলো 720। এটাও খুব ইম্পর্টেন্ট যে রূপভেদ কার্বন 60-এর আণবিক গঠনটা আসলে দেখতে কেমন, সেটা হচ্ছে ভৌগোলিক গম্বুজের মতো। কার্বন কার্বন বন্ধন শক্তির মান কত? 347 কিলো জুল পার মোল। C2H6O যৌগে সমানুতা তৈরি হয় হলো 2টি। ইথিলিনের মনোমার অর্থাৎ N সংখ্যক ইথিলিন অণুকে উচ্চ তাপমাত্রায় এবং 200 ডিগ্রি সেলসিয়াস চাপে 1000 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 থেকে 1200 এটিএম চাপে সামান্য অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে যদি আমরা উত্তপ্ত করি বা পরস্পরের সাথে সংযোজন করি তাহলে পলিথিন উৎপন্ন হয় এবং এই পলিথিনে এন এর মান হয় 600 থেকে 1000। বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক হলো 121 ডিগ্রি সেলসিয়াস। মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস। জৈব যৌগের অণুসমূহের মধ্যে বন্ধনসমূহ থাকে হলো সমযোজী বন্ধন। এরপরের অংশটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কিত যে এমসিকিউগুলো আমাদের দরকার সে তথ্যের আঙ্গিকে আমরা বলে নিচ্ছি যে শ্রেণীবিন্যাসটা আসলে বৈশিষ্ট্য অনুসারে জৈব যৌগসমূহকে আমরা 2 শ্রেণীতে বিভক্ত করে থাকি। এলিফেটিক শব্দের অর্থ হলো চর্বিজাত। এলিফেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য হলো মুক্ত শিকল, সম্পৃক্ত এবং চাকরিক। এই 3 শ্রেণীরই হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য। মুক্ত শিকল জৈব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, প্রান্তীয় কার্বন পরমাণু যুক্ত হয় না, পরস্পর মুক্ত থাকে। উদাহরণ হিসাবে আমরা যে কোনো ধরনের সরল শিকল যৌগের একটা উদাহরণ বলতে পারি, যেমন এখানে আমরা লিখেছি হচ্ছে বিউটেন। মুক্ত শিকল যৌগের শ্রেণীবিন্যাস হলো সরল শিকল যৌগ এবং শাখায়িত, আর বদ্ধ শিকল যৌগের শ্রেণীবিন্যাস হলো সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ। প্রান্তীয় পরমাণুদ্বয় পরস্পর যুক্ত থাকলে আমরা তাকে বলা হয় বদ্ধ শিকল যৌগ। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধি। অ্যারোমেটিক যৌগ 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কার্বোচাক্রিক এবং হেটারো সাইক্লিক যৌগ। ইথাইন বা এসিটিলিনের সংকেত হলো CH ট্রিপল বন্ড CH। রেজোনেন্স বা অনুরণন থাকে অ্যারোমেটিক যৌগে। হাকেল তত্ত্ব অনুসরণ করে চলে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বদ্ধ শিকল যৌগগুলোর মধ্যে আমরা এখানে লিখছি সাইক্লোপ্রোপেনের সংকেত দিয়েছি, বেনজিন, ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরল, এগুলো হচ্ছে সবগুলোই বদ্ধ শিকল যৌগ। এলিসাইক্লিক যৌগ বলতে কি বোঝায়? যেসব জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার কিন্তু ধর্মের দিক থেকে এলিফেটিক বা মুক্ত শিকলের মতো তাদেরকে এলিসাইক্লিক যৌগ বলা হয়। যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন। হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ হলো ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন। পিরিডিন হলো C5H5N। বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ হলো বেনজিন, নেপথালিন, অ্যান্থাসিন, ট্রোলোইন, ফেনল ইত্যাদি। এগুলোর মধ্যে স্বতন্ত্র বেনজিন বলয় যুক্ত থাকে। এগুলো হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। আমরা এখানে সংকেত সহ দেখিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এই সংকেতগুলো এখান থেকে পড়ে নিবে। নন বেনজয়েড অ্যারোমেটিক যৌগ হলো যেগুলো হাকেল তত্ত্ব অনুসরণ করে, মানে 4n+2 সংখ্যক ইলেকট্রন সঞ্চয়নশীল ইলেকট্রন থাকে সেইগুলো, যেমন সাইক্লোপ্রোপাইনাইল ক্যাটায়ন, পাইরল, থায়োফিন, পিরিডিন। এগুলো হচ্ছে নন বেনজয়েড অ্যারোমেটিক যৌগ। হেটারো বা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগের উদাহরণ হলো ফিউরান, পিরিডিন, পাইরল, থায়োফিন। খুব ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে আমাদের সমগোত্রীয় শ্রেণীর জন্য নির্বাচিত এমসিকিউগুলো। প্রথমে আমরা সমগোত্রীয় শ্রেণীটা একটু জেনে নিই। একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে একটা সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়। একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। পরপর যৌগের আণবিক সংকেতে বন্ড CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তার মানে সমগোত্রীয় শ্রেণীর
হলো একটা সাধারণ সংকেতের সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো। একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে এবং পরপর দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। পরস্পর সমগোত্রক হলো প্রোপেন, বিউটেন। অ্যালকোহলের সাধারণ সংকেত হলো CnH2n+1 বন্ড OH। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো CnH2n+1 বন্ড CHO। পরস্পর সমগোত্রক হলো মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এগুলো হচ্ছে পরস্পরের সমগোত্রক। এরপর আমরা আলোচনা করব হচ্ছে কার্যকরী মূলক সম্পর্কিত। যে সকল মূলক বা পরমাণু গুচ্ছ জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মূলত কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক বলা হয়। তাহলে যেসব মূলক বা পরমাণু গুচ্ছ জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কার্যত রাসায়নিক বিক্রিয়াকে নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক বলা হয়। এখন আমরা দেখব কি কি ক্রিয়াদর্শক মূলক আমাদের জানা প্রয়োজন এবং যেগুলো পরীক্ষায় সাধারণত MCQ এর জন্য ইম্পর্টেন্ট। নাইট্রাইল বা সায়ানোমূলক হলো C++N, অ্যামাইড হলো CONH2, অ্যানহাইড্রেট মূলক হলো COOCO, কার্বিনল মূলক হলো CHOH, 1 ডিগ্রি অ্যালকোহল হলো বন্ড CH2OH, 2 ডিগ্রি অ্যালকোহল হলো CHOS, 3 ডিগ্রি হলো COH। অ্যাস্টারমূলক হলো COOR, এটাকে আমরা অ্যালকাইল অ্যালকানয়েডও বলে থাকি। অ্যাসিড হ্যালাইড হচ্ছে COX, কার্বক্সিল মূলক COOH, কিটোন CO, অ্যালডিহাইড CHO। এই যে আমরা এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে যে কার্যকরী মূলকগুলো দিয়েছি এই কার্যকরী মূলকগুলাই সাধারণত পরীক্ষায় আসবে এবং এসেছে। এই জন্যই আমরা এই কার্যকরী মূলকগুলো টু দ্য পয়েন্টে অবশ্যই ভালোভাবে মনে রাখবো, তাহলেই কার্যকরী মূলক সম্পর্কিত যদি কোনো MCQ আসে তাহলে এই জায়গা থেকেই আমরা অবশ্যই 100% কমন পাবো। এরপরে জৈব যৌগের নামকরণ সম্পর্কিত নামকরণের জন্য আমরা 3টা পদ্ধতি পেয়ে থাকি। একটা হলো সাধারণ পদ্ধতি বা ট্রিভিয়াল পদ্ধতি, উদ্ভূত বা জাত পদ্ধতি, আন্তর্জাতিক বা ইউপেক বা জেনেভা পদ্ধতি। এই 3টা পদ্ধতি সাধারণত আমরা জৈব যৌগের নামকরণের জন্য ব্যবহার করে থাকি। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নামকরণই হলো জৈব যৌগের প্রকৃত নামকরণ, মানে যেটাকে ইউপেক বলা হয়। ট্রিভিয়াল পদ্ধতিতে কোন যৌগে নামকরণ করা সম্ভব নয়, অর্থাৎ যে ট্রিভিয়াল পদ্ধতি বা সাধারণ পদ্ধতিতে আমরা যে যৌগের নামকরণ করতে পারবো না সেটা হচ্ছে জটিল প্যারাফিন, সেগুলো আমরা নামকরণ করতে পারবো না। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলক উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি অ্যালকাইল মূলক। একটি কার্বন পরমাণুর সাথে অন্য 4টি কার্বন পরমাণু যুক্ত থাকলে তাকে বলা হয় কোয়াটার্নারি কার্বন পরমাণু। খুবই ইম্পর্টেন্ট একটা MCQ, যে একটা কার্বন পরমাণুর সাথে যদি অন্য 4টা কার্বন পরমাণু যুক্ত থাকে তখন তাকে বলা হয় কোয়াটার্নারি কার্বন পরমাণু। প্রোপিনের ট্রিভিয়াল পদ্ধতির নাম হচ্ছে প্রোপিলিন। যদি কোনো মাতৃ অ্যালকিনের কার্বন শিকলে 2 বা ততোধিক কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন তাকে বলা হয় অ্যালকাডাইন। খেয়াল করো, আমরা একটু বললাম যে যদি কোনো মাতৃ অ্যালকিনের কার্বন শিকলে 2 বা ততোধিক যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন তাকে বলা হয় অ্যালকাডাইন। এর পরের অংশ রয়েছে হচ্ছে যে অ্যালকাইনলে যে কার্যকরী মূলক থাকে, অ্যালকাইনলে কার্যকরী মূলক আমাদের কি কি থাকবে সেই জিনিসটা আমরা এখান থেকে ভালোভাবে দেখি। সেটা হচ্ছে অ্যালকোহল এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেগুলোকে বলা হয় অ্যালকাইনল, মানে হচ্ছে OH এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড। কিটোনের ক্ষেত্রে কোন নামটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যালকানন। কিটোনের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যালকানন। কাঁদনে গ্যাসের সংকেত হলো Cl3CNO2, ডেটলের সংকেত হলো 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। এই সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা এক নজরে দেখে নিব। ভিনাইল ক্লোরাইডের সংকেত হলো CH2-CHCl, মিথাইল কার্বনিলের সংকেত হলো CH3CH2OS, মানে হলো ইথানলটাকে আমরা মিথাইল কার্বিনল বলে থাকি। ইথানোয়িক অ্যানহাইড্রাইটের সংকেত হলো CH3COOCO-CH3। অগ্রগণ্য মূলক হলো কার্বক্সিল মূলক। আর নাইট্রোসো মূলকের সংকেত নাইট্রোসো, এটা আমরা লিখবো হলো নাইট্রোসো মূলকের সংকেত নাইট্রোসো। নাইট্রোসো মূলকের সংকেত হলো NO।
লাস্ট যে আমরা এমসিকিউটা বলেছি, নাইট্রোস মূলকের সংকেত হলো বন্ড অ্যানো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই এমসিকিউ এর প্রথম জৈব যৌগের পর্বের মধ্যে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে। পর্যায়ক্রমিকভাবে সবগুলো জৈব যৌগের টপিক্সের উপরেই আমরা এমসিকিউ দিব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সে আশা ব্যক্ত করছি তোমরা ভালো এবং সুস্থ থাকো। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।